আমি সূচনা শেলী। আমি আসলে ঈদে আমার গ্রামের রাজবাড়িতে এসেছিলাম। তো আমি গত 10-15 দিন যাবৎ খুব অসুস্থ। তো আমাদের বাড়ির পাশে একটা ছেলে আছে, ও খুব মানে খুব খারাপ, ও একজন রেপিস্ট। তো ও হচ্ছে ইতিপূর্বেও আমার ছোটো বোনকে বিরক্ত করেছে। আর ও মাঝে মধ্যেই আমি বাড়িতে এলেই আমাকেও বিরক্ত করে। ও আমাদের বাড়িতে জোরপূর্বক এসে বসার চেষ্টা করে। তো এটা ও কালকেও এসে করেছে। আমি এটা ওকে বারণ করাতে ও খুব অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে এবং ও আমাকে মেশিন বের করে করে হচ্ছে হত্যা করার হুমকি দেয়। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি তো দেশ বিদেশে অনেক জায়গায় থাকি। এখন এখানে আমার মাটা একদম বৃদ্ধ মা একা থাকে। তো এটা আমরা আসলে সেভ না। হ্যাঁ, নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তো আমি আসলে সবার এটা হচ্ছে আমার আমার চাওয়া যে আমরা আসলে নিরাপত্তাটা চাই। কারণ এখন আমরা নিরাপত্তার মধ্যে নাই। এই ছেলেটা খুব বেশি ডিস্টার্ব করতেছে, ও এলাকার মধ্যে খুব বেড়ে গেছে। ও খুব খারাপ একটা ছেলে। ওকে আসলে কোনোভাবেই দমানো যাচ্ছে না। আর ও ও খুব খুব ডিস্টার্ব করতেছে। ও হচ্ছে আমাকে কালকে ঢুকে এরকম আমার বাড়িতে ঢুকে রাত 8টার সময়, আর ও যতবার আমাদের বাড়িতে এসে এরকম ডিস্টার্ব করছে, সেটা রাতেই ও বারবার এসছে। ওর আমাদের নাম ঠিকানা হ্যাঁ, বলেন। ওর নাম হচ্ছে ডাক নাম সজল ওরফে সেতু। ওর বাবার নাম ইউসুফ ফকির। ওর বাড়ি আমার বাড়ির পাশেই লক্ষ্মীকোলে, আমার বাড়ির 2 বাড়ি পরে আর কি। তো এই ছেলেটা ও ও এর আগেও একটা বাচ্চা ছেলেকে ধরে ও রেপ করছে। তো সেই কেসটাও ওর চলতেছে। ও একটা জঘন্য ছেলে, ওর বাবা মাকেও ধরে মারধর করে। তো সেটা কোনো দেখার বিষয় না। ও আমাকে অনেক ডিস্টার্ব করতেছে ইদানিং। আমি খুবই অসুস্থ। সেই অবস্থায় ও কালকে এসে আমাদের বাড়িতে অনেক ঝামেলা করেছে। ও আমাকে মারার হুমকি দিয়ে, মেশিন বের করে মারার হুমকি দিয়ে ও হুমকি দেয়। আর ওর এসব চিল্লাপাল্লাতে গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে যায়। তারা বলাতে ও তাদের উপরেও এরকম চড়াও হয়ে তারপরে এক পর্যায়ে ও চলে যায়। আমরা গেট টেট আটকায় দিই বাসার, তারপরে ও চলে যায় আর কি। তো আমরা এখন একদমই নিরাপত্তাহীনতায়। আমরা আসলে নিরাপত্তাটা চাচ্ছি।